আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সকলে কেমন আছেন? জানি সবাই গরমের অস্বস্তিতে ভুগছেন। এখন বাজে 1:30। তো আমরা আছি একটা গাছের ছায়াতলে। তো এটা একটি মেন রাস্তা, সড়ক ছুটিপুর টু শিমুলিয়া অথবা ঝিগরগাছা বললে আপনারা হয়তো সহজে চিনবেন। তো এই যে রাস্তাটা দেখছেন, চারিদিকে ধানের ক্ষেত, তবে গাছপালার সংখ্যা খুবই কম। আমরা কিছু দূর আসলাম, বাজার থেকে মাত্র হাফ কিলো, তো সেখানে গাছপালা ছিল না। ফাঁকা রোদের কারণে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি যে দাঁড়াতে বাধ্য হয়েছি। এখানে যে পিছে রাস্তাটা আছে, এখানে আসলে ডিম ভাজার একটা উপযোগী, মানে এতটা তাপ। আমরা প্রায় 43 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আছি বর্তমান যশোরবাসী। তো এই তাপমাত্রা জানি না কতদিন থাকবে, তবে গাছের যে বিকল্প নেই সেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই যে গাছের ছায়া তলে বাতাস। তো আপনাদের মাঝে আমার এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা থাকবে, আসুন আপনারা নিজ নিজ উদ্যোগে রাস্তার পাশে হোক কিংবা নিজের বাড়ির আঙিনায় যেখানেই হোক আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান। গাছের কোনো বিকল্প নেই, গাছই পারে একমাত্র এই তাপমাত্রা থেকে আমাদেরকে বাঁচাতে। আর রোদের কারণে ধানগুলো অতি দ্রুত পেকে যাচ্ছে। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে ধান দ্রুত পেকে যাওয়ার কারণে ফলনও কিছুটা কম হয়ে যাবে আমরা আশা করছি। আর ধানে এবার প্রচুর পরিমাণে ব্লাস্ট লেগেছে অতিরিক্ত তাপের কারণে। ওই দূরে দেখতে পাচ্ছেন ধান পাকেনি, কিন্তু তারপরেও লাল লাল হয়ে আছে। তো সব মিলায়ে আমরা নিজ নিজ উদ্যোগে আমরা যেখানেই আছি সবাই চেষ্টা করবেন একটি করে হলেও গাছ লাগানোর জন্য। সেটা রোডের ধারে হোক, আপনার বাড়ির নিজ আঙিনায় হোক, হোক সেটা ফলজ, ঔষধি কিংবা বনজ, যে ধরনেরই গাছ লাগান না কেন গাছের একটা সুফল আপনারা পাবেনই। তো এই তাপমাত্রার মাঝে আমরা যেখানে আছি গাছের ছায়াতলে, এখানে আসলেই বোঝা যায় যে গাছ কতটা শান্তিপ্রিয় এবং আরামদায়ক। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।